আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ রানা টেক ডক্টর। আশা করি আপনারা সকলেই বেশ ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের যে টপিকটি নিয়ে হাজির হয়েছি, সাধারণত আমরা কম্পিউটার চালানোর সময় আমরা আমাদের ডেস্কটপ, আমাদের পিসিটা আমাদের মতো সাজাতে চাই, কিন্তু আমাদের না জানার কারণে আমরা ডেস্কটপ বা পিসি আমরা ঠিকভাবে ইউজ করতে পারি না। তো আজকে আমি আপনাদের কিছু স্যাম্পল জিনিস দেখাবো। সেটা হলো ব্যাকগ্রাউন্ড, কালার, থেম, ফন্ট, টাস্কবার, এগুলো কিভাবে আপনারা মনের মতো ইউজ করতে পারবেন এবং পিসিটা আপনাদের নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট আফটার দ্য ইন্ট্রো। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডেস্কটপ মোডে আছি। তো আমি আপনাদের প্রথমত যেটি দেখাবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড। তো এখানে মাউসের যে কার্সরটি দেখতে পাচ্ছেন, এটা আমরা মাউসের ডানে ক্লিক করব। ক্লিক করার পরে যদি পার্সোনালাইজ, এই যে অপশনটা দেখছেন, আমরা এখানে ক্লিক করব। তো এখানে যাওয়ার পর এখানে দেখবেন কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে। তো আমরা প্রথমে যেটা দেখতেছি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতেছেন আমাদের এখানে কয়েকটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা মতো আমরা চেঞ্জ করে নিতে পারবো। যেমন ধরুন এই যে দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো তারপর কালার্সটা নিব। এখানে দেখুন, এখানে আমাদের এই ডেস্কটপের সাইডটা কালো করতে পারি, ডার্ক মোড করতে পারি এবং ডিফল্ট মোড করতে পারি। দেখুন, যদি আমি এটা লাইট সিস্টেম করি তাহলে দেখুন এই আমাদের এই টাস্ক বার সহ, এবং এটা আমাদের লাইট সিস্টেম হয়ে গেছে। অলরেডি এটা লাইট সিস্টেম হয়ে গেছে। তারপরে যদি আপনি এই জায়গাতে এই সাদা মোডটা আপনি যদি ডার্ক করতে চান তাহলে সেটা করতে পারবেন। এই যে দেখুন, এই যে এটা আমাদের অটোমেটিক্যালি ডার্ক হয়ে গেল। তো এইভাবে করে আপনারা আপনাদের ডেস্কটপ এভাবে করে মনের মতো সাজিয়ে নিতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন থেম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার পেছনের যে থেমটা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন। সেটা আপনাদের মাইক্রোসফট উইন্ডোজের ডিফল্ট সিস্টেম হিসেবে দেওয়া থাকে। তো সেখান থেকে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফন্টস, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেকগুলা ফন্ট দেওয়া আছে। তো এইভাবে করে আপনাদের ফন্টটা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। তারপর টাস্কবার, তো এখানে টাস্কবার বলতে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই টাস্কবারগুলো ছোট করলাম কিভাবে। তো ইউজ অ্যাজ স্মল টাস্কবার, এই যে দেখুন আমাদের এই টাস্কবারটা অনেক বড় হয়ে গেছে। তো এটা আমি ইউজ স্মল টাস্কবার করে নিলাম। দেখুন এটা আমাদের ছোট হয়ে গেছে। এবং তো তারপর আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো ডেস্কটপ অর্থাৎ ট্যাবলেট মোড। এই অটোমেটিক্যালি হাই টাস্কবার ডেস্কটপ মোড, এটা যদি অন করে দেই তাহলে দেখা যাবে যে এখানে আমাদের এই টাস্কবারের অপশনটা ছিল সেটা নাই হয়ে গেছে। তো এখানে যদি আমরা এই মাউসের কার্সরটা যদি এখানে নিয়ে এসে তাহলে দেখবেন যে এই টাস্কবারটা শো করছে। তো এইভাবে করে আপনারা আপনাদের মনের মতো করে আপনার ডেস্কটপ বা পিসিটা এভাবে সাজিয়ে নিতে পারেন। তো এ পর্যন্ত আমি আপনাদের যেই কয়েকটা ক্যাটাগরিগুলো দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।